আজ আপনাদের আমি দেখাবো কিভাবে সহজেই শুদ্ধভাবে কোরআন শরীফ পড়তে শেখা যায়। একজন মুসলিমকে অবশ্যই সহি শুদ্ধভাবে কোরআন শরীফ পড়তে শিখতে হয়, এর বিকল্প কিছু নাই। কারণ প্রতিদিন আপনাকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, নামাজের ভিতরে আপনাকে কোরআন তেলাওয়াত করতে হবে। আপনি যদি ভুল উচ্চারণে কোরআন শরীফ থেকে তেলাওয়াত করতে থাকেন তাহলে আপনার নামাজ হবে না। অনেক ক্ষেত্রে ভুল উচ্চারণে কোরআন তেলাওয়াত করলে গুনাহ পর্যন্ত হতে পারে। সেক্ষেত্রে অবশ্যই আপনাকে কোরআন শরীফ সহিহ এবং শুদ্ধ করে পড়তে শিখতে হবে। শুদ্ধভাবে পড়তে শেখাটা আমার কাছে খুব জটিল বিষয় বলে মনে হয় না, কারণ আপনাকে শুধুমাত্র দেখে দেখে শুদ্ধভাবে পড়তে শিখতে হবে, আর কিছু। আমরা জানি প্রত্যেকটি ভাষার মোটামুটি 4টি ভাগ থাকে। একটি হচ্ছে, আপনি যদি ইংরেজির ক্ষেত্রে যান তো দেখবেন যে এখানে 4টি ভাগ আছে, অর্থাৎ রিডিং, রাইটিং, লিসনিং আর স্পিকিং। অর্থাৎ আপনাকে দেখে দেখে পড়তে শিখতে হবে, আপনাকে লিখতে শিখতে হবে। কেউ যদি আপনাকে সেই ভাষাটি বলে তাহলে সেটি আপনাকে বুঝতে শিখতে হবে এবং বোঝার পর উত্তর দিতে হবে আপনাকে মুখে, অর্থাৎ স্পিকিং। আপনি যদি এটিকে আরবি ভাষাকে এই 4টি পার্টে ভাগ করেন তাহলে শুধুমাত্র আপনি যদি কোরআন শরীফ পড়তে শিখতে চান তাহলে কিন্তু আপনার অন্যান্য অপশনগুলির দরকার নাই। শুধু আপনাকে দেখে দেখে পড়তে শিখতে হবে। পড়তে শেখার পর আপনি যদি মনে করেন যে আমি কোরআন শরীফের তর্জমা শিখতে চাই বা আমি কোরআন শরীফের অনুবাদ বুঝতে চাই, সেক্ষেত্রে আমাদের বাজারে আমাদের দেশ এবং আমাদের এই ভারতবর্ষের অনেক বড় বড় আলেম উলামাগণ আছেন যারা অনেক সুন্দর সুন্দর অনুবাদ লিখে রেখেছেন। সেটি হতে পারে বাংলা, ইংরেজি বা অন্য যে কোনো ভাষায় অনেক সুন্দর সুন্দর অনুবাদ পাওয়া যায়। তো আপনি বাজার থেকে সুন্দর একটি অনুবাদ সহ একটি কোরআন যদি সংগ্রহ করেন তাহলে আপনি পড়ার পাশাপাশি এর অর্থও বুঝতে পারবেন। ইনফ্যাক্ট আমাদের সকলেরই আসলে কোরআন শরীফের অর্থ বুঝে পড়া উচিত। এরপর যদি আপনি মনে করেন যে আমি ব্যাখ্যা বিশ্লেষণ সহ পড়তে শিখব, সেই ক্ষেত্রে বাজারে অনেক সুন্দর সুন্দর তাফসিরের গ্রন্থ পাওয়া যায়, তাফসির সম্বলিত। আপনি সেরকম সুন্দর একটি তাফসির সহ একটি কোরআন যদি সংগ্রহ করেন তো আপনি তাফসিরও পড়তে পারবেন। তো প্রথমে আসলে দরকার শুদ্ধভাবে পড়তে শেখা। তো আমরা এই লেকচারগুলিতে দেখব কিভাবে শুদ্ধভাবে পড়তে শেখা। মনে রাখবেন, আমি আপনাদের এখানে দেখাবো শুধুমাত্র কিভাবে শুদ্ধভাবে পড়তে শেখা যায়। আপনি যদি কোরআনকে শুদ্ধভাবে পড়তে শিখতে চান তাহলে প্রথমেই আপনাকে অক্ষরগুলি চিনতে হবে, অক্ষরগুলি কিভাবে উচ্চারণ করে সেটি শিখতে হবে। এবং কোরআন শিখতে গেলে ছোট ছোট কিছু গ্রামারের বিষয় আছে, অর্থাৎ আপনি কোথায় কিভাবে উচ্চারণ করবেন এই বিষয়গুলি। প্রতিটি ভাষার ক্ষেত্রেই উচ্চারণ একটি গুরুত্বপূর্ণ বিষয় এবং আরবি ভাষার ক্ষেত্রে উচ্চারণ খুবই গুরুত্বপূর্ণ, কারণ আরবি ভাষায় অনেকগুলি অক্ষর রয়েছে যেগুলোর উচ্চারণ খুব কাছাকাছি, এবং আপনি যদি উচ্চারণের ভিতরে কোনো রকম সমস্যা তৈরি করে ফেলেন তাহলে দেখা যাবে যে কোরআন এর অর্থতেও অনেক ধরনের ডিফারেন্স চলে এসেছে। সেক্ষেত্রে অনেক সময় আপনার কোরআন তেলাওয়াতের সওয়াবের পরিবর্তে আপনি গুনাহের ভাগীদার হতে পারেন। কাজেই শুদ্ধভাবে পড়তে শেখার কোনো বিকল্প নাই। নামাজের ভিতরে ভুল উচ্চারণে কোরআন তেলাওয়াত করতে থাকেন তাহলে আপনার নামাজ অনেক সময় ভেঙে যেতে। আমরা যে বিষয়গুলি এখানে শিখব সেগুলিকে মোটামুটি ছোট্ট ছোট্ট কয়েকটি ভাগে ভাগ করা যাক। প্রথমেই আপনাকে অক্ষরগুলি চিনতে শিখতে হবে। এরপর বাংলা ভাষা বা অন্যান্য ভাষায় যেমন দেখেছেন যে অক্ষরগুলিকে যুক্ত করে করে তারপর একটি শব্দ তৈরি করতে হয়। তো অক্ষরগুলি চিনতে শেখার পর আমরা শিখব যে অক্ষরগুলি যুক্ত করে করে কিভাবে একটি শব্দ তৈরি করা যায়। শব্দগুলি উচ্চারণ করা শেখার পর আপনাকে বেসিক কিছু মদ শিখতে হবে। আপনারা লক্ষ্য করে থাকবেন যে কোরআন যখন তেলাওয়াত করা হয় তখন একটু টান দিয়ে বা একটু সুর করে পড়ে। শব্দগুলিকে টান দিয়ে পড়া এটি খুবই গুরুত্বপূর্ণ। আপনাকে শিখতে হবে যে কোথায় টান দিতে হবে এবং কি পরিমাণ টান দিতে হবে। আপনি যদি যেখানে টান দেওয়া প্রয়োজন সেখানে যদি টান না দিয়েই চলে যান বা যেখানে প্রয়োজন নেই সেখানে খুব বেশি করে টান দিয়ে ফেলেন তাহলে আপনার অর্থ চেঞ্জ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে বা ভুলভাবে আপনার যে তেলাওয়াতটি সেটি ভুল হওয়ার একটি বিরাট সম্ভাবনা রয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে আপনাকে এই বেসিক জিনিসগুলো আয়ত্ত করতে হবে যে কোথায় আপনাকে টান দিতে হবে, কোথায় দিতে হবে না, এবং অক্ষরগুলিকে শুদ্ধভাবে উচ্চারণ করতে শিখতে হবে। এই বেসিক কয়েকটি জিনিস শিখলেই আপনি কোরআন শরীফ দেখে দেখে পড়তে শিখবেন। আরবি ভাষায় মোট অক্ষর রয়েছে 29টি।
এই 29টি অক্ষরের উচ্চারণ ভিন্ন ভিন্ন রকম। অনেক অক্ষরগুলি আছে আপনি দেখলে মনে হবে যেন একটি আরেকটির মতোই, কিন্তু আসলে একটি আরেকটির মতো না। কিছু কিছু বেসিক ডিফারেন্স আছে, এগুলি আপনাকে লক্ষ্য করে প্রথমে অক্ষরগুলি চিনতে শিখতে হবে। আমি এই অক্ষরগুলি আপনাকে একটু একটু করে পড়ে শোনাচ্ছি, আপনি অক্ষরগুলি শুনুন এবং অক্ষরগুলিকে চিনতে শিখুন এবং একটু লক্ষ্য করুন যে কোন অক্ষরগুলি কিভাবে উচ্চারণ করে। এরপর উচ্চারণের টেকনিকগুলি যেখানে আলোচনা করা হয়েছে সেগুলি আপনাকে দেখাবো, যে অক্ষরগুলিকে কিভাবে উচ্চারণ করা যায়। আরবি ভাষায় কিছু সিস্টেম আছে, যে সিস্টেমগুলি মেনে আপনাকে অক্ষরগুলিকে উচ্চারণ করতে হবে, তো সেটি দেখাবো। আগে প্রথমে আসুন অক্ষরগুলি আমরা চিনতে শিখি। আপনি যেহেতু নেট থেকে সার্চ করে এই জিনিসগুলি খুঁজে বের করছেন, তাহলে আমি ধরে নিচ্ছি আপনি শিক্ষিত এবং আপনি মোটামুটি এই বিষয়গুলি সম্পর্কে জানেন, তো সেহেতু খুব বেশি কথা বলার প্রয়োজন নাই। আসুন আমরা অক্ষরগুলিকে চিনতে শিখি। আরবি ভাষার সাথে বাংলা এবং ইংরেজির লেখার কিছু ডিফারেন্স আছে। যেমন ধরুন, আমরা যখন বাংলা বা ইংরেজি লিখি তখন বাম দিক দিয়ে শুরু করে ডান দিকে চলে যায়, অর্থাৎ এর ডিরেকশনটি হচ্ছে লেফট টু রাইট, আপনার বাম দিক থেকে শুরু করে ডান দিকে যেতে হবে। আর আরবি ভাষার ক্ষেত্রে বিষয়টা ঠিক উল্টো, প্রথমে আপনাকে ডান দিক থেকে শুরু করে বাম দিকে যেতে হবে, অর্থাৎ এর ডিরেকশনটি রাইট টু লেফট। আমাদেরকে শুরু করতে হবে হাতের ডান দিক থেকে। প্রথমে দেখুন, আমি মাউসটি যেখানে নিয়েছি এখান থেকে আপনাকে শুরু করতে হবে এবং ডিরেকশন অনুযায়ী বাম দিকে যেতে হবে, অর্থাৎ প্রথমে এটি, তারপর এটি, তারপর এটি, তারপর এটি, তারপর এটি। এরপর আবার আপনাকে নিচে নেমে আসতে হবে, এটি, 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 এটি এবং এটি। এরপর আবার আপনাকে নিচে নেমে আসতে হবে। এইভাবে অক্ষরগুলি পড়তে হবে। আপনি যখন কোরআন পড়বেন তখন বিষয়গুলো ঠিক এরকমই, অর্থাৎ এরকম লাইন বাই লাইন আপনাকে পড়তে হবে। প্রথমে যে অক্ষরটি দেখছেন এটিকে বলা হয় আলিফ, এটির নাম আলিফ। পরে যেটি আছে লম্বা একটি দাগ এবং নিচে একটি চারকোনা ছোট্ট একটি জিনিস দেখতে পাচ্ছেন, এটিকে আরবিতে বলা হয় নুক্তা, অর্থাৎ যে লম্বা একটি দাগ এবং নিচে একটি নুক্তা দেখা যাচ্ছে এটিকে বলা হয় বা। এরপর যে অক্ষরটি দেখতে পাচ্ছেন আগেরটির মতোই, কিন্তু এর নুক্তা দুটি উপরে, যে গোল গোল যে চিহ্নগুলি আমরা দেখতে পাচ্ছি বা স্কোয়ার আকৃতির, একটি, দুটি, তিনটি করে, এগুলিকে আমরা বলবো নুক্তা। তো এই যে লম্বা একটি দাগ দেখতে পাচ্ছেন এবং উপরে দুটি নুক্তা দেওয়া আছে, এটিকে বলবো আমরা তা। পরে যে অক্ষরটি আছে এটিকে আমরা বলবো সা। এরপর যে অক্ষরটি দেখতে পাচ্ছেন যে সিম্বল, এর মাঝখানে একটি নুক্তা দেওয়া আছে, এটিকে বলা হয় জিম। তো এই লাইনে যে 5টি অক্ষর আমরা দেখতে পাচ্ছি সেটি কি হলো? আলিফ, বা, তা, সা, জিম। আপনি লক্ষ্য করুন আমি কেমনভাবে উচ্চারণ করছি। উচ্চারণটা খুবই গুরুত্বপূর্ণ, অক্ষরটা শুদ্ধভাবে উচ্চারণ করতে শেখাটা খুবই গুরুত্বপূর্ণ। এখানে একটি বিষয় আপনাদেরকে আমি বলে রাখি, যে আমি অনেক আগেই অনেক লোকজনের কাছে এমন শুনেছি যে আমি দেখেছি যে তারা ভুল উচ্চারণে কোরআন তেলাওয়াত করছে। তো আমি যখন তাদের জিজ্ঞেস করলাম যে আপনারা এমনভাবে কেন উচ্চারণ করছেন, তো তারা বলছে যে আমাকে আমার হুজুর বা আমার মুরব্বী আমাকে এরকমভাবে শিখিয়েছে। তো তাদের কাছে আমি একটি মৌলিক জিনিস লক্ষ্য করেছি তাদের পড়াতে, সেটি হলো তারা উচ্চারণটা এমনভাবে করে যে আলিফ, বে, তে, সে এরকমভাবে উচ্চারণ করে। আসলে এই উচ্চারণটি পুরোপুরি ভুল। আপনি যদি আরবি, ফার্সি এবং উর্দু এই 3টি ভাষার দিকে লক্ষ্য করেন তো দেখবেন যে এই 3টি ভাষার অক্ষরগুলি মোটামুটি কাছাকাছি, একেবারেই বলা যায় যে সেম, অর্থাৎ এই একই ধরনের সিম্বলগুলি নিয়ে এই 3টি ভাষা তৈরি হয়েছে, কিন্তু উচ্চারণের ক্ষেত্রে কিছু কিছু বেসিক ডিফারেন্স আছে। তো আমার যেটি মনে হয়েছে যে আসলে আমাদের বাংলাদেশ একসময় পাকিস্তানের অধীনে ছিল এবং পাকিস্তানের রাষ্ট্রভাষা আপনারা জানেন যে উর্দু। আর উর্দুতে আসলে ঠিক অক্ষরগুলি এভাবে উচ্চারণ করা হয়, আলিফ, বে, তে, সে। অলমোস্ট সিম্বলগুলি খুব কাছাকাছি, যে আমরা যে অক্ষরগুলি দেখছি, অক্ষরগুলি যেভাবে লেখা হয় এর জিনিসগুলো খুবই কাছাকাছি। তো সেই ক্ষেত্রে আমার যেটা মনে হয়েছে যে সেই তৎকালীন সময়, অর্থাৎ ধরেন 40-50 বছর আগে যারা কোরআন তেলাওয়াত করে শিখেছেন, এরকম অনেক মুরব্বীকে দেখেছি যে তারা আলিফ, বে, তে এইভাবে উচ্চারণ করে। তো আসলে আমার যেটা মনে হয়েছে যে ওই সময় তাদের যারা কোরআন তেলাওয়াত শিখিয়েছেন তারা আসলে আরবি ভাষা এবং উর্দু ভাষার যে অক্ষরগুলিকে তারা অলমোস্ট সেম মনে করতো, দুটো যে আলাদা দুটো ল্যাঙ্গুয়েজ এটা তারা বুঝতেই পারতো না, যার কারণে তাদের আসলে উর্দু অক্ষরগুলো দিয়ে তাদেরকে আরবি শিখিয়ে ফেলেছে। তো আপনি এই জিনিসটা গুলায় ফেলবেন না আর কি, এই উর্দু এবং আরবির ভিতরে ডিফারেন্সটা আপনাকে করতে হবে। আরবি ভাষার যে অক্ষরগুলি আছে এই অক্ষরগুলি উচ্চারণ আসলে আলিফ, বে, তে, সে নয়, এটি পুরোপুরি ভুল, এটি উর্দু বর্ণ। আপনাকে আরবি ভাষায় আরবি অক্ষর দিয়ে আরবিটাকে শিখতে হবে। তো সেক্ষেত্রে উচ্চারণগুলি হবে আলিফ, বে, তে, আলিফ, বা,
তা, সা, জিম এমনভাবে উচ্চারণ করতে হবে। আপনি যদি আলিফ, বে, তে, সে এমনভাবে উচ্চারণ করেন তাহলে আপনার অক্ষরগুলো কিন্তু আসলে উর্দু হয়ে গেল। আসুন আমরা দেখি পরবর্তী অক্ষরগুলো কেমন আছে। তো প্রথম লাইনে যে অক্ষর 5টি আছে সেগুলি হলো আলিফ, বা, তা, সা, জিম। নিচের যে লাইনে যে অক্ষরগুলি দেখতে পাচ্ছেন সেগুলি হচ্ছে হা, খ, দাল, রাল, র। যেমনভাবে উচ্চারণ করছি আপনি এমনভাবে উচ্চারণ করা শিখুন, তাহলে আপনি শুদ্ধভাবে শিখতে পারবেন। এটি হলো হা, যেমন উপরে যে জিম বর্ণটি দেখতে পাচ্ছেন মাঝখানে একটি নুক্তা আছে, এখানে কোনো নুক্তা নাই। এই তিনটি অক্ষরগুলো একই রকম, একটার ভিতরে নুক্তা, একটা নুক্তা ছাড়া এবং একটার উপরে নুক্তা। একটি হলো জিম, হা, খ। পরে যে অক্ষর দুটি দেখতে পাচ্ছেন একই রকম, একটি হলো দাল, এটি রাল, দাল, রাল। অক্ষরগুলি খুবই সেন্সিটিভ, আপনাকে খুব সুন্দরভাবে উচ্চারণ করতে শিখতে হবে। পরে এই অক্ষরটি এবং এই অক্ষরটি দেখছেন অলমোস্ট কাছাকাছি, একটিতে নুক্তা নাই আর একটির উপরে নুক্তা আছে। এটি হচ্ছে র আর এটি হচ্ছে ঝা, র, ঝা। র এর উচ্চারণটি বাংলায় একটি র দিলে যেমন উচ্চারণ হয় তেমন র, আর এটি ঝা। এরপর যে অক্ষর দুটি দেখতে পাচ্ছেন দেখুন অক্ষরের চিহ্নগুলি বা সিম্বলটি একেবারে কাছাকাছি, শুধু একটিতে কোনো নুক্তা নাই এবং একটির উপরে 3টি নুক্তা। এটি একটি হলো সিন আর একটি হলো শিন, সিন, শিন। এরপরে যে দুটি অক্ষর দেখতে পাচ্ছেন কাছাকাছি, একটি সোয়াদ, একটি দদ, সোয়াদ, দদ। এরপরে যে অক্ষর দুটি দেখতে পাচ্ছেন একটি ত, একটি র, ত, র। একটি ত, এটি র। এরপরে যে অক্ষর দুটি আছে দেখছেন একই রকম, একটির নুক্তা নাই আর একটির উপরে নুক্তা আছে। একটি আইন, একটি গইন, আইন, গইন, আইন, গইন। পরেরটি আছে ফা, উপরে একটি নুক্তা, ফা। পরে যে অক্ষরটি দেখতে পাচ্ছেন এটিকে বলা হয় অফ, এর 2 নুক্তা আছে উপরে। এই অক্ষরটি আর একটি কাছাকাছি, এটি একটু চ্যাপ্টার মতো আর এটি গোল, একটির সিম্বলটি হবে গোল, উপরে 2টি নুক্তা, অফ। পরে যে অক্ষরটি আছে এটিকে বলা হয় কাফ, এটি লাম, মিম, নুন। তাহলে এটি কি হলো? অফ, কাফ, লাম, মিম, নুন। পরে একেবারে শেষের লাইনে যে অক্ষর 5টি আছে এটি হলো ওয়াও, হা, ওয়াও, হা। এটিকে বলা হয় গোল হা, ওয়াও, হা। এটি হামসা, এটি ইয়া এবং এটি ইয়া, 2টি ইয়া। একটির নিচে দেখছেন কোনো নুক্তা নাই আর একটির নিচে 2 নুক্তা আছে। তো আপনাকে অক্ষরগুলি খুব সুন্দরভাবে পড়তে শিখতে হবে এবং উচ্চারণগুলিকে সুন্দরভাবে করতে হবে। আসুন আমরা আরেকবার দেখি। আপনারা লক্ষ্য করুন অক্ষরগুলিকে কিভাবে উচ্চারণ করতে হয়। এটি মূলত শুরুর একেবারেই বেসিক জিনিস। অক্ষরগুলি যদি আপনি ভালোভাবে উচ্চারণ করতে না পারেন তাহলে পরবর্তীতে প্রবলেম তৈরি হবে। তো দেখুন আলিফ, বা, তা, সা, জিম, এটি শক্ত করে উচ্চারণ করতে হবে, জিম। হা, খ, দাল, রাল, দাল, রাল, আলতো করে রাল, এই অক্ষরটিকে আপনাকে আলতো করে উচ্চারণ করতে হবে, রাল। র, ঝা, এটি আবার একটু শক্ত করে, ঝা। সিন, শিন, সোয়াদ, দদ, ত, র, এটিও আলতো করে উচ্চারণ করতে হবে। রাল যেমন আলতো করে উচ্চারণ করলাম, এটিকেও তেমন আলতো করে উচ্চারণ করতে হবে। র, আইন, গইন, ফা, ফা, ফা। কফ, কাফ, লাম, লাম, মিম, নুন, ওয়াও, ওয়াও, হা, হা। এটি হামজা, ইয়া আর ইয়া। আমি ধরে নিচ্ছি আপনারা আসলে অক্ষরগুলি আগে থেকে চেনেন। যেহেতু আপনি ইন্টারনেট পর্যন্ত পৌঁছতে পেরেছেন এবং এই লেকচারগুলি শুনছেন, সেহেতু আমি ধরে নিচ্ছি আপনার অক্ষরগুলি আসলে আগে থেকে চেনেন এবং পড়তেও পারেন। তো আপনি শুধু উচ্চারণগুলোর দিকে লক্ষ্য করেন কিভাবে উচ্চারণ করলাম। উচ্চারণগুলি শিখলে আপনি খুব দ্রুতই শিখে ফেলবেন বলে আমার ধারণা। বিসমিল্লাহির রহমানির রহিম। অক্ষরগুলি উচ্চারণ শেখার সাথে সাথে আরবি ভাষায়
বলা যায় যে আসলে একটি আরবি গ্রামারের একটি ছোট্ট একটি পার্ট, সেখানে আসলে বলা হয়েছে যে অক্ষরগুলি আপনি কিভাবে উচ্চারণ করবেন, অর্থাৎ অক্ষরগুলি কোথা থেকে উচ্চারণ করবেন, কিভাবে উচ্চারণ করবেন, এই বেসিক জিনিসগুলি যে ছোট্ট গ্রামারের একটি পার্টে দেখানো হয় আরবিতে, সেটিকে বলা হয় আসলে মাখরাজ। অর্থাৎ মাখরাজ শব্দের অর্থ হচ্ছে অক্ষরগুলি কিভাবে উচ্চারণ করবেন, কোথা থেকে উচ্চারণ করবেন, এরকমই আর কি। অর্থাৎ অক্ষরগুলো উচ্চারণ যে স্থান, এই স্থানগুলিকে বলা হয়েছে মাখরাজ। অর্থাৎ আপনাকে শিখতে হবে যে কোন অক্ষরগুলি কোথা থেকে উচ্চারণ করে এবং কিভাবে উচ্চারণ করে। এটা যদি আপনি একটু আরবি গ্রামার মেনে করেন তাহলে খুবই ভালো হয় এবং সেটি আপনার জন্য শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করতে একটি সহায়ক ভূমিকা রাখবে। এক্ষেত্রে আসলে বলে রাখি যে আমরা দেখেছি যে মসজিদ বা মাদ্রাসা বা এরকম প্রতিষ্ঠানগুলিতে আসলে মাখরাজগুলিকে পরিপূর্ণভাবে বাচ্চাদেরকে মুখস্থ করে ফেলা হয়। তো আমার কাছে আসলে মনে হয় যে এটি মুখস্থ করাটা খুব বেশি জরুরি না। জরুরি হচ্ছে যে আপনি আরবি ভাষার গ্রামারের যে টেকনিকগুলি বলা হয়েছে, যে অক্ষরগুলি আপনি কিভাবে উচ্চারণ করবেন, সেই সঠিকভাবে যদি আপনি উচ্চারণ করতে পারেন তাহলে এগুলিকে আসলে মুখস্থ করে ফেলার খুব একটা প্রয়োজন নাই। কারণ আসলে মুখস্থ বিদ্যা দিয়ে আসলেই তেমন কিছু হয় না। বিষয়টাকে আপনাকে বুঝতে হবে এবং আপনাকে গ্রহণ করতে হবে ভিতর থেকে, তাহলেই আপনি শিখে ফেলবেন। তো আসুন আমরা সেগুলি দেখি কিভাবে অক্ষরগুলি উচ্চারণ করা হয়, অর্থাৎ আরবি গ্রামারে কিভাবে আপনাকে অক্ষরগুলিকে উচ্চারণ করতে বলা হয়েছে সেটি আমরা একটু দেখি। দেখুন যে আমি একটি পেজ ওপেন করেছি, এখানে লেখা আছে মাখরাজ। আসলে আমাদের দেশে যে ছোট ছোট বইয়ের দোকানগুলি আছে, ছোট বড় বইয়ের দোকান, এই বইয়ের দোকানগুলিতে গিয়ে আপনি যদি বলেন যে ভাই আমি আরবি শিখবো, আমাকে ছোট একটি বই দেন, তাহলে আপনাকে ছোট একটি বই দিবে। বইগুলোর দাম খুব বেশি না, হয়তো 10-15 টাকা নিতে পারে, এরকম বইয়ে এই জিনিসগুলো আসলে থাকে। আমি ওই বইগুলিকে ফলো করেই আপনাকে দেখাচ্ছি যে কিভাবে পড়া হয়। আপনি যদি কোনো আমাদের যে হুজুর বা মাওলানা সাহেবরা আছেন, মসজিদের ইমাম সাহেব আছেন, তাদের কাছে যদি আপনি যান তাহলে তারা আপনাকে শুরুতেই এই বইগুলি দিয়েই আপনাকে কোরআন শরীফ পড়তে শেখাবে। তো এর একটা বই আমি আপনাদেরকে দেখাচ্ছি একটু রেফারেন্স হিসেবে নিয়ে, যে কিভাবে শেখা যায়। এই বইগুলিতে আসলে খুব সহজভাবে বর্ণনা করা আছে কিভাবে আপনি খুব সুন্দরভাবে পড়তে শিখতে পারবেন এবং স্টেপ বাই স্টেপ এখানেই পড়ানো হয়েছে। তো আমরা আসলে দেখি যে মাখরাজগুলি আসলে কি। মাখরাজগুলি হলো আপনাকে অক্ষর উচ্চারণ কিভাবে করতে হবে আরবি ভাষায়, সেই টেকনিকগুলি এখানে আসলে বলা হয়েছে। এখানে বলা হয়েছে যে হরফ উচ্চারণের স্থানকে মাখরাজ বলে। অর্থাৎ হরফ আরবি ভাষায় যে অক্ষর আমরা বলছি বাংলায় বা ইংরেজিতে লেটার বলি, আরবিতে এইগুলিকে বলা হয় হরফ। অর্থাৎ প্রত্যেকটা সিম্বলকে বলা হয় এক একটি হরফ। তো এই হরফগুলিকে আপনি কিভাবে উচ্চারণ করবেন আর এই উচ্চারণের যে স্থান, এই স্থানগুলিকে বলা হয় মাখরাজ। আরবি ভাষার যে 29টি অক্ষর আছে, এই 29টি অক্ষরকে মোট 17টি গ্রুপে ভাগ করা হয়েছে। 17টি গ্রুপে ভাগ করে সেই অক্ষরগুলি উচ্চারণ করার টেকনিকগুলি বর্ণনা করা হয়েছে। প্রথমেই দেখুন 1 নম্বরে আছে যে হলকের শুরু হইতে, অর্থাৎ আপনার মুখের যে হালক আছে এর শুরুর দিক থেকে আপনাকে এই অক্ষরটি উচ্চারণ করতে হবে। উচ্চারণটি করবেন হামজা হা, হামজা হা, হা, এরকম। আমরা যেমন হয়কার হা উচ্চারণ করি খানিকটা এরকম, অর্থাৎ একদম ক্লিয়ারভাবে উচ্চারণ করতে হবে। হামজা হা, হামজা হা, এরকমভাবে হা। দুটি আছে, একটি আছে হা আর একটি আছে হা। দুটির মধ্যে দেখুন উচ্চারণের কিন্তু ডিফারেন্স আছে। হা একটি আছে হা আর একটি হা। এখন তাহলে 1 নম্বর মাখরাজটি হলো হলকের শুরু হইতে আপনাকে উচ্চারণ করতে হবে। এমনভাবে কিন্তু আপনার মুখস্থ করার দরকার নেই যে হলকের শুরু হইতে হামজা হা, এরকম না। আপনি অক্ষরটি উচ্চারণ করতে শেখেন, হামজা হা, হামজা হা, এরকম উচ্চারণ করতে শেখেন। উচ্চারণ করতে শিখলেই হবে। দ্বিতীয় নম্বরে বলা হয়েছে হলকের মধ্যখান হইতে, অর্থাৎ এখন আমরা যে হলক জায়গাটি আছে এর মাঝখান থেকে একটি উচ্চারণ করবো, অর্থাৎ মুখের ঠিক সামনের পাশ দিয়ে আমি হামজা হা এটিকে উচ্চারণ করলাম। এখন আরেকটু ভিতরের দিকে চলে যাব, আইন হা, এরকম আইন হা, আইন হা। 3 নম্বরে যেটি আছে সেটিকে বলা হয়েছে হলকের শেষ ভাগ হইতে এটিকে আপনাকে উচ্চারণ করতে হবে, অর্থাৎ গইন খ, গইন খ। তো প্রথম 3টি মাখরাজ দেখুন কিভাবে উচ্চারণ করলাম। এক হলো হামজা হা, দ্বিতীয় হচ্ছে আইন হা, আইন হা, এরকমভাবে উচ্চারণ করতে হবে। উপরে দেখুন হামজা হা আর আইন হা। 3 নম্বর আছে গইন খ, গইন খ, গইন খ, এরকমভাবে আপনাকে উচ্চারণ করতে হবে। তো উপরে হা আর নিচে যে হাটা দেখছেন দুটার মধ্যে কিন্তু বেসিক ডিফারেন্স আছে, অর্থাৎ একটিকে আপনার হলকের শুরু হইতে উচ্চারণ করতে হবে, অর্থাৎ হা, এরকমভাবে উচ্চারণ করতে হবে হা। আর দ্বিতীয় নম্বরে যেটি আছে সেটি আছে হা, হা আর হা, দুইটার মধ্যে কিন্তু ডিফারেন্স আছে।
এই জিনিসগুলোই আসলে আপনাকে আয়ত্ত করতে হবে যে কোন অক্ষরটা কিভাবে উচ্চারণ করে। 4 নম্বরের দিকে লক্ষ্য করুন, এখানে বলা হয়েছে যে জিহ্বার গোড়া তার বরাবর উপরের যে তালু আছে, মুখের ভিতরে যে তালুটি আছে তার সাথে এটিকে আপনাকে লাগায়ে এই অক্ষরটিকে উচ্চারণ করতে হবে। অর্থাৎ আপনার জিহ্বার গোড়াটাকে যদি আপনি আপনার উপরের তালুর সাথে লাগিয়ে একটি অক্ষর উচ্চারণ করার চেষ্টা করেন, তখন সেটি হবে সে অফ, 2 নুক্তাওয়ালা অফ। অফ, আপনার জিহ্বার গোড়াটাকে আপনার উপরের তালুর সাথে লাগিয়ে উচ্চারণ করতে হবে অফ, অফ, এরকম ভাবে অফ। 4 নম্বর মাখরাজটি হচ্ছে অফ, অফ, 2 নুক্তাওয়ালা অফ। আপনার জিহ্বার গোড়াটিকে উপরের সাথে লাগান, আপনার ঠিক উপরের দিকে তালুর সাথে লাগিয়ে দিন অফ, অফ, এরকম ভাবে। 5 নম্বরে দেখুন অক্ষরটি আছে হলো কাফ। জিহ্বার যে গোড়াটি আছে তার একটুখানি সামনের অংশটাকে আপনার উপরের তালুর সাথে লাগাতে হবে, যেমন কাফ, 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 এরকম ভাবে উচ্চারণ করতে হবে কাফ। একেবারে গোড়া না, গোড়া দিয়ে আপনি উচ্চারণ করবেন অফ, আর তার একটুখানি সামনে দিয়ে উচ্চারণ করবেন কাফ। 6 নম্বরে আছে জিহ্বার ঠিক মাঝখানটাকে আপনার উপরের তালুর সাথে লাগায় খুব শক্তভাবে উচ্চারণ করতে হবে জিম শিন ইয়া, এরকম জিম শিন ইয়া, জিম শিন ইয়া। জিহ্বার মাঝখানটাকে উপরের তালুর সাথে লাগায় শক্ত করে উচ্চারণ করবেন জিম শিন ইয়া। পরের অক্ষরটি, পরের মাখরাজ হচ্ছে 7 নম্বর মাখরাজ। এটিকে আমরা এই সেকশনের ভিতরে আছে হলো জদ। এই অক্ষরটি আছে জদ। আপনার জিহ্বার যে গোড়ার কিনারাটাকে আপনি উপরের মাড়ির দাঁতের সাথে লাগাবেন, লাগায় উচ্চারণ করবেন জদ, জদ, এরকম ভাবে। 8 নম্বর আছে জিহ্বার আগার কিনারা, অর্থাৎ আপনার জিহ্বার যে সামনের একদম সামনে যে আগাটি আছে এই আগাটাকে উপরের দাঁতের মাড়ির সঙ্গে লাগাবেন, লাগায় উচ্চারণ করবেন লাম, লাম। সামনের উপরের দাঁতের মাড়ির সঙ্গে লাগিয়ে উচ্চারণ করবেন লাম, লাম, লাম। এরপরে 9 নম্বরে আছে নুন। জিহ্বার আগা তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগায়, অর্থাৎ আপনার জিহ্বার আগাটিকে ঠিক আগাটি যেখানে থাকবে তার উপরের তালুর সাথে আপনি আপনার জিহ্বাটাকে লাগা দিবেন, দিয়ে নুন, এরকম ভাবে উচ্চারণ করবেন নুন, নুন। 10 নম্বর আছে র, 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 এরকম ভাবে উচ্চারণ করবেন র। এখানে মাখরাজে বলা হয়েছে জিহ্বার আগার উল্টা পিঠ, অর্থাৎ আপনার জিহ্বার আগার যে পিঠটা আছে এটাকে একটু উল্টা করে তারপরে উপরের তালুর সঙ্গে লাগাবেন র, এরকম উচ্চারণ করবেন র, র, র। 11 নম্বর মাখরাজ বলা হয়েছে জিহ্বার আগা সামনের উপরের 2 দাঁতের গোড়ার সঙ্গে লাগায়া ত, দাল, তা। আপনার জিহ্বার আগাটিকে সামনের যে 2 দাঁত আছে এই দাঁতের গোড়ার সঙ্গে লাগা দিবেন, দিয়ে ত, দাল, তা, এরকম ভাবে উচ্চারণ করবেন ত, ত, দাল, তা। ত উচ্চারণ করার সময় মুখটা একটু গোল মতো হয়ে যায়, দেখুন খেয়াল করে ত, দাল, তা, তা, ত, দাল, তা। 12 নম্বরে বলা হয়েছে যে জিহ্বার আগা সামনের নিচের 2 দাঁতের পেট ও আগার সঙ্গে লাগাতে হবে, অর্থাৎ নিচের আপনার জিহ্বার আগাটিকে নিচের দাঁতের দিকে লাগিয়ে উচ্চারণ করবেন সদ, সিন, ঝা, সদ, সিন, ঝা, এরকম ভাবে উচ্চারণ করবেন। 13তে বলা হয়েছে আপনার জিহ্বার আগাটাকে সামনের যে 2টি দাঁত আছে তার আগার সঙ্গে লাগাইয়া আলতো করে উচ্চারণ করতে হবে র, রাল, সা। জিহ্বার আগাটাকে সামনের যে 2 দাঁত আছে তার আগার সাথে হালকা করে লাগায় উচ্চারণ করেন র, রাল, সা, র, রাল, সা। আমরা যেমন জিম শিন খুব শক্তভাবে উচ্চারণ করেছি, এটিকে আলতো করে উচ্চারণ করবেন র, রাল, সা। 14তে বলা হয়েছে হলো ফা, অর্থাৎ সামনের উপরে যে 2 দাঁত আছে সেই 2 দাঁতটাকে আপনার নিচের ঠোঁটের সাথে আলতো করে লাগাবেন ফা, ফা, এরকম ভাবে উচ্চারণ করবেন। 15তে বলা হয়েছে যে ওয়াও, বা, মিম। 2 ঠোঁটকে সুন্দরভাবে ইউজ করে আপনাকে উচ্চারণ করতে হবে ওয়াও, ওয়াও, বা, মিম, বা, বা। 2টি ঠোঁট একসাথে লাগিয়ে উচ্চারণ করার চেষ্টা করুন বা, ওয়াও, বা, মিম। 16তে হয়েছে যে মুখের খালি জায়গা হইতে মদের হরফ পড়া যায়। আপনি একটি জিনিস এখানে মনে রাখুন যে আরবি ভাষায় মদের হরফ হলো 3টি, ওয়াও, আলিফ এবং ইয়া। এই 3টি অক্ষরকে কেন্দ্র করেই আসলে আরবি ভাষার যে গ্রামারগুলি তৈরি হয়েছে, মোটামুটি বলা যায় যে এই 3টি অক্ষরকে কেন্দ্র করেই সবকিছু, সমস্ত আপনার মদ বলেন আর আরবি গ্রামার বলেন সবকিছুই আসলে মোটামুটি ওয়াও, আলিফ এবং ইয়াকে কেন্দ্র করে আবর্তিত হয়। তো এখানে বলা হয়েছে যে মুখের খালি জায়গা থেকে আপনি এই মদের হরফগুলি পড়তে পারেন, অর্থাৎ বা, বু, বি। দেখুন আমি কিন্তু একটু টান দিয়ে পড়লাম বা, এরকম ভাবে পড়লাম
বু বি এরকমভাবে পড়তে হবে, বা বু বি। আর আরেকটি বিষয় আছে, সেটি হচ্ছে গুন্নাহ, নাকের বাসিতে হইতে গুন্নাহ উচ্চারিত, অর্থাৎ গুন্নাহ যে বিষয়টি হলো সেটি হচ্ছে যে অক্ষরগুলি নুন এবং মিমে যখন তাসদিদ হয়, একটু জুম করি দেখতে পাবেন যে দেখুন নুনের উপর একটি সিম্বল আছে, 3কে উল্টা করে দিয়ে লিখলে, আকাশের দিকে 3কে দিয়ে লিখলে যেমন হয় ঠিক সেরকম একটি সিম্বল, এটিকে বলা হয় আরবিতে বলা হয় তাসদিদ। এখন এই অক্ষর যখন নুন এবং মিম এই দুটি অক্ষর উপরে উপরের ওখানে যখন তাসদিদ হবে তখন আপনাকে গুন্না করে পড়তে হবে, অর্থাৎ এই অক্ষরটি যখন তাসদিদ হয় তখন একটি অক্ষর 2বার উচ্চারণ করতে হয়। দেখুন কিভাবে উচ্চারণ হয়, ইন্না এরকমভাবে, এই যে আমি একটু থামলাম এবং একটি এখানে থেমে উচ্চারণ করলাম, ইন্না ইন্না। আপনি ইন্না বলে চলে আসতে পারতেন, কিন্তু আরবি ভাষাতে এভাবে চলে আসা যাবে না। ইন্না এরকম বলে চলে আসা যাবে না, বা আম্মা এরকম বলে চলে আসা যাবে না, সুম্মা এরকম বলে চলে আসা যাবে না, একটু থেমে উচ্চারণ করতে হবে। যেমন ইন্না এরকম, আন্না, আম্মা এরকম, আম্মা, সুম্মা এরকমভাবে আপনাকে উচ্চারণ করতে হবে। সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের লেকচার।